হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। আমিও মোটামুটি আছি। আর এটা তো রোজকারই কথা, রোজ সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে, বাইরে শুয়ে পড়ছি। আর আজকের ওয়েদারটা দেখো কী অবস্থা, কেমন দেখো, মেঘলা হয়ে রয়েছে। আর মেঘলার জন্য প্রচুর গরম লাগছে, প্রচুর। এখনও এই কাজ রয়েছে, সব মোটামুটি কাজ করে নিয়েছি। এখন ওই বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো সব মাজার আছে, এগুলো না করলে হবে না, মানে মেজে নিই। তবে একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে কি হয়েছে, মানে শরীরটার মধ্যে। আর এই যে এগুলো সব চিরবি করছে না, মানে কি বলবো, এগুলো একটু টান টান হচ্ছে আর শুধু চুলকে যাচ্ছে, চুলকাচ্ছে। আর আমি এমন এমন চুলকাচ্ছি, চুলকাতে রক্ত বার করে দিচ্ছি, মানে খুবই কষ্ট হচ্ছে পরে। যাই খেয়ে চা এখনও খাইনি, আর স্নান করে নিয়েছি, কেন সকালবেলা স্নান টান করে নিয়েছি। আর ওখানে হাঁড়িটা রয়েছে, হাঁড়িটা আমি মোটামুটি রাত্রিবেলা আমরা জল দিয়ে সব কিছু করেই রাখি, তা এখন ধুয়ে টুয়েই রাখা হয়। তা একটুখানি মেজে ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে রাখি, আর এদিকে চা বসিয়ে দেবো, চা খাবো। চলো, সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে চাটা খেলাম, চা একবার খাওয়া হয়ে গেছে, তারপরে আবার সব কমপ্লিট করে নিলাম, করে তারপরে হলো আবার একটু আমার বর আসলো, আবার একটু চা খেলাম। আজকে আমার বড় মেয়ে হলো গড়িয়াতে গেছে, ওই কাজের এখান থেকে ট্রেনিংয়ে গেছে। আজকে ও 7:30টায় বেরিয়েছে, খুব তাড়াতাড়ি বেঁচে, খাবার নিয়ে যায়নি, বললো ওখানে দেখা যাবে। এমনি বিস্কুট নিয়ে গেছে মনে হয়, আর বললো ওখানে হয়তো টিফিন হয়ে যাবে, করে নেবে ও। কেন তো সকালবেলা, ঠিক আছে। বড়ও গেল শ্যামদাকে দিয়ে আসতে, শ্যামদা কাজে যায়, কাকিনারায় দিয়ে আসে, দিয়ে আসলো, এসে তারপরে আবার একটু চা খেলো। তা আমার একটু ইচ্ছা আছে, বরের যে মোবাইলটা খারাপ হয়ে গেছে, এই যে মোবাইল, ছোটো মোবাইলই রাখে, যেহেতু যাওয়া আসার ব্যাপার আছে, রাস্তাঘাটে কখন পড়ে যায়, এই পড়েই মোবাইলটাকে শেষ করেছে। সেদিন গেল ওই কলতলায়, আর নিচু হয়ে কী করছিল, আর পট করে গিয়ে মোবাইলটা পড়ে গেল। তা আমি বললাম জলে পড়েছে, বললো না জলে পড়েনি। তারপর থেকেই আর হচ্ছে, দুবার যে মোবাইলটা পড়েছে তার ঠিক নেই, মানে এর জন্য এইসব মোবাইলই ওকে দেওয়া ভালো। তাই যাই হোক, এটা সবসময় রাখে ওর কাছে। তা এটাও ফেটেই গেছে, এখানটা একটা চিট খেয়ে গেছে দেখো। তাই মেয়েকে বললাম চল একটা এখান থেকে এসে এরকম ধরনেরই একটা মোবাইল এনে দেবো। তা কোনো মোবাইল না হলে একদম অসুবিধা। আর এইসব মোবাইলও নেবে না, কারণ এইসব মোবাইল নিয়ে গিয়ে ছোটো করে গেলে কখন কি হয়, এর জন্য নেবে না। তা জন্য একটা যাবো, দেখি ছোটো মেয়ে ঘরে রয়েছে, ওকে ডাকবো, ডেকে নিয়ে যদি সামনে থেকেই নিয়ে নেবো। তাহলে আগে এইদিকে দেখি একটু ভাত বসিয়ে দিই। এখানটায় ভাত হয়ে গেল, ভাতটা এখন নামাবো, হয়েই এসছে। আর এইদিকে ছোটো মেয়ের জন্য আমার জন্য গরম ভাত, একদম মাঠ সমেত আলু সেদ্ধ দিয়ে তুলে নিলাম, এই ঘিটি দিয়ে মেখে আমরা খাবো। আগে ভাতটা মাঠটা গেলে নিই। কালকের মাংসটা আজকে একটু জল দিয়ে একটু ঝোল করে নিলাম দেখো। আর এদিকে ডালও রয়েছে, আজকে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি, ওবেলা দেখা যাবে। এই যে এলেন, এখনো পর্যন্ত খাওয়ার নাম নেই। আমিও মানে মেয়েকে ঝোল টোল গরম করে দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আর এখন এই যে গাছে জল দিচ্ছে দেখো। খাওয়ার কিন্তু নাম নেই এখনো, যে খাবে সেই চিন্তাটাও নেই দেখো। আম গাছটা বেশ লম্বা টম্বা হয়ে যাচ্ছে। দেখো চলে যাও, দিয়ে আসো। উঠোনটা কি এই টাইমে আমি একবার ধুয়েছি, ওর সকালবেলা ও ধুয়েছিল, এই টাইমটা ধুয়াল কি এই উঠোনটা মানে একটা ইয়ে হয়, ঠান্ডা ভাবটা চলে আসে দেখো।
আমি ওই সিম গাছটার মধ্যে তখন জল দিয়ে, সিম গাছটা মানে পুরো মনে হচ্ছে মরে গেছে এরকম লাগছিল। সে আবার জল ফল দিয়ে, আর ওইদিকে এত পাতা পড়ে বাবা, বড় বড় পাতা, বুঝছো? সেই পাতাগুলো আবার সব জল দিয়ে দিয়ে ধোয়ালাম। দেখো এই গাছটাও বেশ লম্বা হয়ে গেছে। দেখি মনার জামাটা দাও তো, জল ফেলে তুমি তো ভিজিয়ে দিচ্ছ। মনা ফোন করেছিল, ওর 5টা অবধি মিটিং বলেছে। বলছে মা যা, দারুণ জায়গা। দেখো জল পড়ে। আর এইগুলো না, এই 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 দুটো বলেছে ইয়েতে গেটে দিয়ে দিতে, বলছে বেশ ভালো হয়ে যাবে, লম্বা হয়ে যাচ্ছে তো গাছটা দুটো। এটা ভাবাই যায়নি, এই গাছটাই তো মরে গেছিল না, না ওইটা একদম মরে গেছিল বন্ধুরা। তারপরে আমরা ভেবেছি ডাল বেরোবে না, আমার ভাসুর বলেছে বেরোবে, আমার বর বলেছে না না আর বেরোবে না ওটায়। কিন্তু ওই ভাসুর বলেছিল, আসলে উনি তো গাছপালা নিয়ে ইয়ে করে, বলেছে বেরোবে, এইটা চিন্তা নেই। তবে দেখলাম সত্যিই বেরিয়েছে। দেখো এরকম লম্বাও হয়ে গেছে গাছটা, ওটা গেটের দিকেই দেওয়া হবে, সুন্দর লাগবে। চলো, দেখেছো গাছগুলোর কালারটা দেখো, কালারগুলো কি সুন্দর। যে এই দেখো গাছগুলো, কি গাছের নাম বলো, কি ফুল? বগনভিলা। এটা হচ্ছে রানী কালারের, হ্যাঁ এটা হচ্ছে আগুন কালার, আগুন কালার হলুদ। আমরা এটাকে কি ফুল বলতাম ছোটবেলায়? কাগজি ফুল। আমরা ছোটবেলায় কাগজি ফুল বলতাম। আমাদের ওই গেটের কাছেই একটা বলছি। এই গেটের কাছেই দেয়া হবে দুটো গাছ, ভালো লাগবে বেশ, ওটা ইয়ে করব। আর আরেকটা ফুল আমরা ছোটবেলায় বন্ধুরা ওটাকে ইয়ে করতাম, আরেকটা ফুল ছিল সেই, ওটা অনেক বড় গাছ, আমরা ছোটবেলায় ওটা রজনীগন্ধা ফুল বানাতাম। বুঝতে পারছো কোনটা? থোকা থোকা ফুলগুলো, সে ছোট ছোট একটা একটা করে, সে ওটা, হ্যাঁ। কিন্তু আমরা পুতুলের বিয়ে দিতাম রজনীগন্ধা ফুল বলে, ওটাকে ইয়ে করতাম। হ্যাঁ, ওটার এখন অনেক রকমের কালার দেখায়। আমরা যখন নিতাম তখন ওটা সাদা কালার ছিল, এখন বেগুনি কালার, তারপরে কমলা কালার, এসব দেখা যায় বেশ। না না ওটাই, হ্যাঁ ওই থোক থোক এরকম থোকা থোকা বড় গাছ, হ্যাঁ বড় গাছ। না না আরো বড় হয়, আমরা দেখেছি। তুমি কোনটা বলছো আমি জানি না। না না না, ওটা একদম পুরো ঝাঁকড়া একটা গাছ হয়। আমি বলছি ওটা কার বাড়িতে, সেই দেখলাম আধাটাই গিয়ে দেখলাম, তোমাকে আবার বললাম যে অনেক দিন পর এই গাছটা দেখলাম। সেই ছোটবেলায় আমরা গাছ থেকে নিতাম, পারতাম, আর রজনীগন্ধা ফুল বলতাম। তো এখন অনেক কালার দেখা যায় ওখানে। আগে আমরা যখন ছোট ছিলাম অত কালার দেখতাম না, সাদা কালারটাই বেশি, সাদা বলতে কি ঘিয়ে ঘিয়ে কালারের মতন, সেটা দেখতাম। তা এখন দেখি বেশ নানান রকমের কালার, বেশ যেমন কি এই যে এই কাগজি ফুলও কিন্তু আমরা এত কালার আমরা দেখিনি, বেশিরভাগ ওই রানী কালারটাই দেখতাম। ওটা দেখা যেত না বলো, ওটাই দেখতাম এখন। আর সাদাটা দেখতাম, সাদা বলতে না, ওটা ঘিয়ে কালার, সাদাও না, ওরম কালার দেখতাম। তা এখন দেখি বেশ অনেক রকমের কালার দেখা যায়। যত দিন যাবে তত কালার আসবে, তত সুন্দর সুন্দর ফুলের এটা হবে। চলো, খাবে কখন? যাও দিয়ে আসো তাহলে ওপরে, আমি একটু রন্ধনে বন্ধন দেখে নিই। এখন গেল, আর দুপুরে আজকে ভাত খাইনি, কেন শরীরটা হট করে একটু খারাপই লাগছিল। আমার বড় খায়নি, ও বললো আসলে খাবে কোত্থেকে, জল ঢাললো, এই করলো, খাওয়ার সময়টাই তো মানে শেষ করে দিল। এই চপ নিয়ে এসছে দেখো, এটা হলো বিপিএল চপ। এটা হ্যাঁ হ্যাঁ আমরা নাম দিয়েছি, এটা বিপিএল চপ। এখনও 1 টাকাই আছে, এখন 2 টাকা হয়েছে। দেখো আগে 1 টাকা ছিল, দেখো এখন 2 টাকা হয়েছে। সিঙ্গারাও পাওয়া যায় ছোট্ট ছোট্ট। এখন খাবো, গরম গরম নিয়ে এসে, আমাদের বাড়ির কাছেই বিক্রি হয়, ভাজে। এখন বসে আছি, চা হচ্ছে, চা খাবো আর চপ খাবো, কেন আর এটা শেষ হয়ে যাবে এখনই। আর সত্যি দুপুরবেলা একদম এত গরম না, গরমে কিচ্ছু ভালো লাগছে না। আমি আবার কি করলাম,
শরীরটা এত দুর্বল লাগছে দেখে লেবু কাটলাম, লেবু নুন চিনির জল করে আমরা দুজন খেলাম। খেয়ে তারপরে বসে চার এই চপ নিয়ে আসলো, চপ খাবো আর মুড়ি খাবো না, চপ চা খাবো। খেয়ে নিই, আর বসে বসে টিভি দেখছি। একটু বেরোচ্ছি দোকানের দিকে, একটু ঘুরে আসি, তারপরে কিসের জন্য যাচ্ছি তোমাদের সব শেয়ার করবো। চলো। গিয়েছিলাম দোকানে, একটা মোবাইলের জন্য গিয়েছিলাম, কিন্তু দামটা খুব মানে এক দাম বললো, তারপরে আবার আরেক দাম বলছে। আমি না থাক, আমার দরকার নেই। অনলাইনে মেয়েকে বললাম ওখান থেকে নিয়ে নে, কেন আমার বরের মোবাইলটা, ওকে মোবাইল দেওয়া মানে পকেটে দিচ্ছি আর পড়ছি আর হচ্ছে। যাই হোক, তা প্রয়োজন একটা মোবাইলের খুবই দরকার, কারণ যেহেতু রাস্তাঘাটে থাকে, আর এইসব ফোন তোকে দেওয়া যাবে না। তা কেন কি কখন আবার পকেটে রাখবে, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওর জন্য ওকে চলার মতন মানে জাস্ট কথা বলবে, কল আসবে, ওই জন্য একটা মোবাইলে গিয়েছিলাম। গিয়ে তো দেখলাম যে এক দাম বললো, তারপরে যখন নেব তখন আর এক দাম বললাম, না থাক নেবো না। তো আমি চলে এসেছি। মেয়ে একটু ঘুগনি নিল, আর বড় মেয়েও মনে হয় কি বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে এসছে। যাই হোক, আমি একটু রিলস বানাই। এই বড় মেয়ে বিরিয়ানি নিয়ে এসছে, আর ছোট মেয়ে দই বড়া এনেছিল, দই বড়া খেয়ে নিয়েছি। তো বেসিক্যালি ওরা লিস্ট পাঠিয়েছিল, ওখান থেকে 3টে অপশন গাড়ি আছে, তো ওখান থেকে 3-4টে অপশন থেকে গুলমার্গের। চলো বন্ধুরা, মেয়েরা বিরিয়ানি এনেছে, এখন একটু খাবো। আর আজকে যার জন্য গেলাম, দোকানে গেলাম, পেলাম না, তো মোবাইলটার দামটা উল্টোপাল্টা বলে দিল বলে নিলাম না। ঠিক আছে, কাল হোক খুশি হোক, আর মোবাইলটা খুবই দরকার, দিতেই হবে, সে কষ্ট করে হলেও দিতে হবে। তা যাই হোক, এতক্ষণ একটু রিলস বানাচ্ছিলাম। তা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা সকালে দেওয়া হচ্ছে না, তা মেয়ের এখন ওই ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, তো ভোরবেলা 7টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে। এর জন্য ভিডিওটা যে সকালে ইয়ে করবো সেটা হচ্ছে না, করতে করতে রাত হয়ে যাচ্ছে। যাই হোক, কালকে কী হবে জানি না। তা ঠিক আছে। তা আচ্ছা, আমাদের শরীরও ভালো ছিল না, দুপুরবেলা আজকে খাইও নি আমরা দুজনেই। তোমাদের দাদাভাইও খাইনি, আমিও খাইনি, কেন শরীরটা সত্যি খুব খারাপ ছিল। তা নুন চিনির জল খেয়েছি, কেন শরীর খুব দুর্বল লাগছিল, দুজনেরই খুব দুর্বল লাগছিল। আর যেমন হচ্ছে করে করে ঘুমাই, ঠান্ডা মাটিতে ঘুমোচ্ছি, আর শরীর এত ব্যথা হচ্ছে বলার মতো না। জল ঢালছি আর এসে শুয়ে পড়ছি, মানে খুবই কষ্ট হচ্ছে গরমে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। তা টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।